হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখেন আজকে আমি একটা সুন্দর রেসিপি বানাবো, আর সেটা হচ্ছে ডাবের পুডিং। তো হালকা হালকা গরম পড়ে গেছে, আর এই গরমে যদি ডাবের পুডিং খাওয়া হয় এর চেয়ে টেস্টি খাবার আর কিছু হতে পারে না। এর জন্য আমরা এই যে স্কুল থেকে আসার সময় ছেলে মেয়েকে নিয়ে বাজার থেকে একটা বড় সাইজের ডাব কিনে নিয়ে আসলাম। এই ডাবটার দাম কিন্তু 150 টাকা। ডাবটা কিন্তু অনেক বড় ছিল, তো দেখে আসলে মন ভরে গেছে। লোকটা কিছুটাই কম দাম দিবে না। তো বাসায় আসার পরে দেখেন আমার হাজব্যান্ড কেটে এটার ভিতর থেকে পানি বের করা প্রসেসিং করতেছে। তো এটার আসলে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। দেখেন ডাবের মুখ থেকে যে একটু নারকেল বের হয়েছে, আর এই ডাবের পুডিং বানানোর জন্য কিন্তু এই ধরনের একটু শ্বাস ডাবটাই নিতে হয়। আর একদম শ্বাস ছাড়া কিন্তু ডাব দিয়ে পুডিং বানালে ওইটা খেতে বেশি একটা টেস্ট লাগে না, এভাবে বানালে বেশি টেস্ট লাগে। তো এই জন্য আর কি আমরা এটাই কিনে নিয়ে আসলাম। তো দেখেন এটা থেকে এখন পানি ঢালার পালা। কত ধরনের কাহিনী করে যে পানি বের করতেছে, তারপরে কি একটা হাসাহাসির পরিবেশ, আপনারা চিন্তা করতে পারবেন না। সাউন্ডটা মিউট করে দিয়েছি, মিউট না করলে আপনারা প্রচুর হাসতেন। আমরা সবাই মিলে কথা বলতেছিলাম। তো দেখেন পানি বের করার পরে এই নারকেল নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে। তো আমি বলছি যে এই ডাবের শ্বাসের নারকেলটা কিন্তু আমি পুডিংয়ের মধ্যে দিব টেস্ট বাড়ানোর জন্য, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো বলতেছে অর্ধেক আমাদের দিয়ে দাও, অর্ধেক হচ্ছে তুমি পুডিংয়ের মধ্যে দাও। মানে এটা নিয়ে ডিল চলতেছে আমাদের মধ্যে, খুব হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক আমি সেটাই মেনে নিলাম, কারণ বাচ্চারাও অপেক্ষা করতেছিল। আসলে ভুল হয়ে গেছে, 2টা নারকেল আনলে ভালো হতো, একটা সবাই মিলে খেতে পারতো। কিন্তু এত বেশি দাম, আসলে 2টা কিনতে গেলে 300 টাকা লাগবে। তখন মনে হলো দূর একটাই তো ঠিক আছে, আর পুডিং তো আমরাই খাবো, পুডিং তো আর অন্য মানুষ খাবে না। তো এই যেই ভাবা সেই কাজ, এই জন্য আসলে একটা নিয়ে আসছিলাম। তো অর্ধেক এই যে আমাকে সুন্দরভাবে চুলায় দিচ্ছে। দেখেন আসলে সব কামই উনি আলহামদুলিল্লাহ পারদর্শী। তো এখন আমার পুডিং বানানোর পালা। দেখেন আমি ডাবের পানিটাকে পাত্রে দিয়ে এটাকে একটু হালকা গরম হওয়ার পরে এর মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে দিব। এই যে আপনাদেরকে পাউডারটা দেখিয়ে দিব। এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায়, একটু বড় শপ যেটাতে এই ধরনের পাউডার আপনারা পেয়ে যাবেন। তো এটা 2 থেকে 3 চামচের মধ্যে দিলেই হয়। আমাদের ডাবটা যেহেতু একটু বড় সাইজের, এই জন্য আমি 4 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর এটার সাথে একটু হালকা গরমের মধ্যেই মানে মিশিয়ে নিচ্ছিলাম। মিশতে চায় না, কেমন যেন সিদ্ধ হয়ে যাচ্ছিল, খুব ঝামেলা। তারপরেও কষ্ট করে মিশিয়ে নিলাম। তো আমার পানিটা 2 থেকে 1 বার বলক ওঠার পরেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তারপর দেখেন আমি ছোট ছোট কাপের মধ্যেও এই পুডিংটা বানাবো। এইটা আমার বাচ্চাদের খুব পছন্দ ছোট কাপের মধ্যে খেতে। তো ছোট কাপের মধ্যেও দিচ্ছি, আবার বড় একটা বক্স ছিল, ওইটার মধ্যেও আমি পুডিংটা সেট করব। তো এখন কিন্তু তেমন কোনো ঝামেলা নাই। এটার মধ্যে যে এই যে জাল দিয়ে রাখা আগার আগার পাউডার দেওয়ার, আমি কিন্তু 1 চামচের মতো একটু চিনিও দিয়েছিলাম, কারণ একটু যেন মিষ্টিটা বেশি হয়। ডাবের মিষ্টিটা ছিল, তারপরে একটু মিষ্টি বেশি হওয়ার জন্য একটু চিনি মিক্সড করেছিলাম আর কি। তো এই যে দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি এটা। তো এটা কিন্তু বাহিরে 30 মিনিট নর্মাল তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পরে আপনারা নর্মাল অথবা ডিপে রেখে দিতে পারেন। তো আমি একটা ভুল করেছিলাম, এটাকে ডিপে রেখে দিয়েছিলাম। ডিপে রাখার পরে কি হয়েছে, এটা পুডিং জমার পরেও বরফ হয়ে গেছে আর কি। তো খেতে খারাপ লাগেনি, খেতে ভালোই ছিল। আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কেমন শক্ত হয়ে গেছিলো। তো নর্মালে যদি আপনারা 3 থেকে 4 ঘন্টা রাখেন, তো এটা সুন্দর জমে যাবে, একদম পুরো মানে কি বলবো, জেলির মতো হবে পুডিংটা। আর এই পুডিংটা কিন্তু ছোট বড় বাচ্চারা মানে বড়রা সবাই খুব পছন্দ করে। আর ভিতরে যদি এই যে ধরনের শাঁসটা দিয়ে দেন, দেখতেও ভালো লাগে, আর এটা খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। এই যে আমরা ওইভাবেও খেয়েছিলাম, আবার এই যে বড় বক্সটা ডিপে রেখেছিলাম। দেখেন তারপরে বের করে এটাকে আমি সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো বাচ্চারা একটা একটা করে পিস নিয়ে খেয়ে ফেলেছে, আমিও খেয়েছি। মানে এটা জাস্ট একটু আইসক্রিমের মতো টেস্ট হয়েছে, খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল, খারাপ হয়নি। তো এই ছিল আমাদের পুডিং। তো পুডিংয়ের পাশাপাশি পুডিং খেলে তো আর পেট ভরবে না। তো আমার আজকে হাজব্যান্ডের ছুটির দিন, তাই সে কি করতেছিল, খিচুড়ি বানাচ্ছিল। আগে ওরকম খিচুড়ি বানাইতো, তো উনি সব কিছু মশলা কিন্তু পাটায় বেটে খিচুড়িটা বানায়। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব।
তো দেখেন পুডিংটা কিন্তু আমার বাচ্চারা ওই যে যেটা নর্মাল তাপমাত্রায় ছিল ওইটা খেতে বেশি পছন্দ করছে, ডিপেরটা খুব একটা বেশি পছন্দ করলো না। তো এই যে আমার হাজব্যান্ড আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছে, আর এখানে সব ধরনের সবজি কেটে নিয়েছে আর কি, আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু মশলাটাকে বাগার দিয়ে নিল, আর পাশের চুলা আবার গরম পানি করে নিল। আর আমরা যেহেতু সবজি খিচুড়ি, এটার সাথে আসলে বেগুন আলু ভাজি আর হচ্ছে ডিম সিদ্ধ করে কেটে আমরা খাবো। এই যে রান্না বান্না শেষ, এখন আমাদের খাওয়ার পালা। তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই ভালো লাগার কথা, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট। আপনারা একটু ভিডিওটা সুন্দরভাবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ পেতে পারি আর কি। তো খিচুড়িটা কিন্তু দুর্দান্ত রকমের স্বাদ ছিল। তো তাই এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে একটু আমাদের বাজারে কাজ ছিল, তাই একটু বের হলাম। আর এখন যেহেতু আমাদের বাংলাদেশের নির্বাচনী প্রচারণা চলতেছে, প্রচুর রাস্তাঘাটে দেখেন মানুষজনের গ্যাঞ্জাম, আর একটু পর পর মিছিল স্লোগান এসব নিয়ে মুখরিত এলাকা। তো এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে, ছোটোবেলায় আমরা এগুলো খুব এনজয় করতাম। এখন বড় হয়ে গেছি, খুব একটা এগুলো নিয়ে মাথামাতি নাই, তারপরেও এবার খুব ভালো লাগতেছে। তো আমরা পাশে একটা দোকানে বসে পেঁয়াজু আলুর চপ এসব খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। তো এখানে আমরা পুরীর দোকানে বসেছিলাম, তো ওখানেও রাজনীতিক আলাপ আলোচনা চলতেছিল। তো পুরিগুলো ঠান্ডা হয়ে গেছিলো, এই জন্য আমাদের আবার গরম গরম পুরি ভেজে দিল দোকানের লোকটা, আমার হাজব্যান্ডের একটু পরিচিত। উনি সবসময় গেলে আমাদের এরকম বেশি বেশি দেয়, আর বেশি মানে খেতে বলে, যা অর্ডার করা হয় তার চেয়ে বেশি দিয়ে দেয়, আসার সময় আবার পার্সেলও দিয়ে দেয়। এই মিলিয়ে আর কি আজকে আমার ভিডিওটা আর আজকের ঘোরাঘুরিটা এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।